দেখো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 4টা কি বলছে? বলছে এক্স ইজ কিউব মাইনাস, আমি থোড়া ক্যামেরাটা ক্লিয়ার করে নিচ্ছি। হ্যাঁ, এক্স কিউব মাইনাস 3x² প্লাস এক্স প্লাস 2কে বহুপদ রাশি gx দিয়ে ভাগ করলে ক্রমে ভাগফল এবং ভাগশেষ এক্স মাইনাস 2 এবং মাইনাস 2x প্লাস 4 হয়, তবে gx নির্ণয় করো। এর মানে তোমাকে এখানে gx বার করতে আছে। তো gx বার করা থাকলে তার সঙ্গে সঙ্গে তোমার px qx rx এই তিনটা দেওয়া থাকতে হবে। দেখো প্রশ্ন এইটা বলছে এতকে বহুপদ রাশি gx দিয়ে ভাগ করলে, তোমরা জানি যাকে দিয়ে যাকে ভাগ করব। আর এমনি তোমরা বড় দেখেই বুঝবে যে সবচেয়ে বড় এটাই আছে চারটার মধ্যে, যে এটা দেওয়া আছে। তো এটা px দেওয়া আছে, তোমরা লিখবো এখানে দেওয়া আছে px ইকুয়াল টু এটা লিখবো। আর ভাগফল এবং ভাগশেষ ক্রমে, ঠিক আছে, ক্রমে মানে কি সিরিয়াল একটার পর একটা। তো প্রথম ভাগফল আসছে, তো প্রশ্ন তোমার প্রথম ভাগফল এটা হবে এক্স মাইনাস টু। আর এবং ভাগশেষ, ভাগশেষ মানে পরেরটা মাইনাস 2x প্লাস 4। এর মানে এটা কিউ এক্স হবে এক্স মাইনাস টু, আর এক্স হবে এটা 2x প্লাস 4, ঠিক আছে। ভাগশেষকে ইংলিশে বলি আর এক্স। তো আমরা জি এক্স বার করবো। তো দেখো কিভাবে করবো। তো প্রথমে তুমি লিখে নিবে যে এখানে কি কি দেওয়া আছে। দেখো আমি আগে থেকে লিখে নিয়েছি যে এখানে বা তোমরা লিখবে এখানে দেওয়া আছে পি এক্স এটা দেওয়া আছে, জি এক্স কিউ এক্স দেওয়া আছে, আর এক্স দেওয়া আছে। জি এক্সটা তো বার করতে বলেছিল, তো জি এক্স হলো কোয়েশ্চেন মার্ক। এরপরে ফর্মুলা আমরা জানি এটা লাগাবো, প্রথমে বলেছিলাম তোমাকে এই চ্যাপ্টারের স্টার্টিংয়েই। সো পি এক্স ইকুয়াল টু এই ফর্মুলাটা তোমরা লাগিয়ে দিও। তো এই ফর্মুলা যখন লাগাবো তখন আমরা কেমনে করব। তো জাস্ট পি এক্স এর নিচে পি এক্স এর ভ্যালু বসাবে, আর সমান চিহ্নের এদিকে জি এক্স তো ভ্যালু নাই, জি এক্স এর জায়গায় জি এক্স রাখবে তোমরা। কিউ এক্স এর ভ্যালু যেটা দেওয়া আছে এটা বসিয়ে দিবে, আর এক্স তো সব বসাই দিই আমরা যেটা দেওয়া আছে। দেখো আমি সব বসিয়ে দিয়েছি ভ্যালু, পি এক্স এর নিচে পি এক্স এর ভ্যালু, সমান চিহ্ন দিয়ে জি এক্স তো দেওয়া নাই, ডাইরেক্ট লিখলাম ইন্টু কিউ এক্স এর ভ্যালু দেওয়া ছিল, এই যে কিউ এক্স এক্স মাইনাস টু বসিয়ে দিলাম। আর লাস্টে আর এক্স এখানে দেওয়া ছিল, এটা বসিয়ে দিলাম। এখন আমরা অঙ্কটা করবো, আমাকে জি এক্স এর ভ্যালু বার করতে আছে। দেখো এক কাম করবো আমরা, এদিকে যে প্লাস আছে না, এই যে মাইনাস 2x প্লাস 4, এটা তো মাইনাস আছে, এটা ব্র্যাকেটের ভিতরে রাখলাম কারণ এটা আর এক্স এর ভ্যালু। এর আগে প্লাস আছে ফর্মুলা, ঠিক আছে, এই যে প্লাস। তো এই প্লাসটা এদিকে যদি হয় তো কি আসবে মাইনাস। তো এই প্লাসটাকে এদিকে মাইনাস করে নিয়ে আসবো। তো এর জন্য প্রথম যেটা পি এক্স আছে ভ্যালু, এটা সেম রাখলাম, কোনো চেঞ্জ করবো না, ঠিক আছে। সেম রাখলাম পি এক্স যেটা আছে। এই প্লাসটা কি আসলো মাইনাস হয়, ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেম রাখবো, ঠিক আছে। খালি এই প্লাসটা মাইনাস করলাম, বাকি সেম রাখলাম, এটা আনলাম। এদিকে কি আছে, এদিকে তোমার আগের থেকে জি এক্স ইন্টু এক্স মাইনাস টু আছে, এটা সেম রাখলাম, এটা আমি কোনো লড়ালড়ি করলাম না, সেম রাখলাম, খালি এটা প্লাসটা মাইনাস করে আনলাম। এখন দেখো, যখন তুমি প্লাস মাইনাস করে আনলে, এরপর তোমার এই ব্রেকেটের ভিতরে আর বাইরে সাইন চেঞ্জ হবে। তো এখন তোমরা এক্স কিউ মাইনাস 3x² এটা সেম রাখবো, ঠিক আছে। প্লাস এক্স প্লাস টু সেম রাখো। এখানে দেখো মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তো প্লাস 2x। আর এটা প্লাসে মাইনাসে মাইনাস, কারণ বাইরের ভিতরে সাইন চেঞ্জ হয় সবসময় আমরা জানি। তো 4 হয়ে যাবে, ঠিক আছে, -4। এখন এদিকে তোমার জি এক্স ইন্টু এক্স মাইনাস টু জায়গাতে রইল। এখন এখানে খেয়াল করবে কিছু না কিছু কাটাকাটি যাতে হবে। তো দেখো এক্স কিউব, কিউব আর আছে নাকি, নাই, তো কিউবের কিউব থাকুক। তারপরে দেখো এটা ছিল -3x², স্কোয়ার আর আছে কি, নাই, তো এটা সেম রাখো, ঠিক আছে, যেটা সেম আছে সেম। এক্স, এক্স কিন্তু আরেকটা এখানে 2xও আছে। এখানে এক্স আছে মানে তার আগে মানে 1 আছে, এখানে দুইটা এক্স আছে, তো দুটোটার আগে প্লাস আছে, তো প্লাসে প্লাসে প্লাস, দুইটা আর একটা এক্স মিলে 3টা এক্স হয়ে যাবে, 3x। এখানে +2, এখানে -4। তো 4 থেকে 2 বিয়োগ হবে, কারণ প্লাস মাইনাসে মাইনাস, 4 থেকে 2 গেলে 2। এখন বড় সংখ্যা 4 আছে, তো সাইন মাইনাস হয় -2 ইকুয়াল টু জি এক্স, ঠিক আছে, ইন্টু এক্স মাইনাস টু। এখন কী করবো, দেখো এটা পূরণ আছে, এদিকে কী হয়ে আসবে, ভাগ হয়ে আসবে। তো জিএক্সটা, আমার জিএক্সটা জায়গায় থাকবে, আর এদিকে এটা ভাগ হয়ে এসে যাবে, এক্স মাইনাস টুটা নিচে ভাগ হয়ে আসবে, কারণ পূরণ থাকলে ভাগ হয়ে আসে। আর উপরে যেটা আমার ছিল পি এক্স, এটা সেম থাকবে। তো এক্স কিউ মাইনাস 3x² প্লাস 3x মাইনাস টু সেম। এর মানে জিএক্স এর ভ্যালু বার করতে হলে তোমাকে এটা দিয়ে এটা ভাগ করতে হবে। এক্স মাইনাস টু দিকে ভাগ করবো, এখন আমরা আমরা ভাগ করে নিই এটা। তো এখানে এক্স একবার আছে, এখানে 3বার আছে, মানে আরও 2বার লাগবে। তো স্কোয়ার দিয়ে ভাগ করলে, মানে পূরণ করলে স্কোয়ার আর একটা এক্স আর স্কোয়ার মিলে এক্স কিউ হয়ে গেল। সাইন তো প্লাস আছে, তো প্লাস তো আছেই। আর 2 দিয়ে এটা করলে 2 × x² মানে 2x², মাইনাস হবে, তো -2x², ঠিক আছে, এখানে বসে দিই। তারপরে তুমি আরও স্টেপ ভাগ করো, এটা সাইন চেঞ্জ হবে, মাইনাস হবে, এটা মাইনাসটা কী হবে, প্লাস হবে। তো এটা ক্যান্সেল হয়ে যাবে, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস, মানে 3টা এক্স থেকে 2টা এক্স গেলে খালি একটা এক্স² হবে। তো 1 লেখার দরকার নেই, 1 তো আছে মনে মনে, ঠিক আছে, 3টা দিলে খালি একটা এক্স²। তো এখানে বড় চিহ্নকে, বড় সংখ্যা 3 আছে, তো 3 আগে মাইনাস আছে, মাইনাস দিব। তারপর প্লাস 3x মাইনাস টু, এটা সেম নামালাম। এরপরে এক্স একবার আছে, এখানে 2বার আছে, তো আরও একবার যাবে, এক্স এক্স মিলে এক্স² হবে। সাইন মাইনাস আছে, তো মাইনাস দিব, মাইনাস মানে এক্স এক্স এক্স², ঠিক আছে, তো -x²। আর সঙ্গে 2 আছে, তো 2 × x মানে 2x হবে, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস এক্স হবে, মানে +2x, ঠিক আছে। তো এটা সাইন চেঞ্জ করলাম, এটা প্লাস হলো, এটা মাইনাস হলো, এটা ক্যান্সেল হয়ে যাবে। 3 থেকে 2টা এক্স বিয়োগ হচ্ছে, তো খালি একটা এক্স হবে, বড় সংখ্যা 3 তো প্লাস থাকবে, x−2। এখন দেখো এখানে x−2, এখানে x−2, তো x−2 সেম জিনিসটা একবার যায়, আগে সাইন কি প্লাস, তো +1 দিয়ে পূরণ করবো, তো x−2 একে x−2 হয়ে গেল, আর কিছু দেখার দরকার নেই। তো এখানে সাইন চেঞ্জ করবে, ঠিক আছে, তো এটা ক্যান্সেল হয়ে যাবে, এটাও ক্যান্সেল হয়ে যাবে।
তো আনসার 0 হবে তোমার। এর মানে তোমাকে gx বার করতে ছিল, তো gx এর ভ্যালু কোনটা হবে? এই যে উপরে ভাগফল হয়েছে ওইটাই gx হবে। তো অতএব তুমি লিখে দিবে যে gx ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এটাই তো তোমাকে বার করতে ছিল, তো তোমার আনসারটা হয়ে গেল।